ঠিক। প্রথমে কি করতে হবে জানো? প্রথমে হচ্ছে যে তোমার লারাভেল লারাগন স্টার্ট আসছে কিনা দেখতে হবে। ঠিক আছে, প্রথমত তোমার লারাগন স্টার্ট আসছে কিনা দেখতে হবে। তো এটা দেখার জন্য তোমার আগে যে এই আইকনটা দুই ধরনের থাকতে পারে। দেখতে প্লে বাটনের মতো থাকতে পারে, নাহলে এরকম স্টপ থাকতে পারে। ঠিক আছে, যদি এটা অন থাকে, সর্বপ্রথম পিসি অন হওয়ার সাথে সাথে এটা চেক করবা যে এটা আছে কিনা। যদি না থাকে তাহলে এখানে লারাগন সার্চ করবে, মানে তোমার ওখানে লারাগন তো এখানে দেওয়া আছে, ওটাতে ক্লিক করে কি প্লে করবা। ঠিক আছে, মানে কি অন করবা। আর যদি না, যদি এখানে থাকে তাহলে ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করে এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর স্টার্ট অলে ক্লিক করবা। ঠিক আছে, ঠিক আছে, স্টার্ট অলে। এরপরে টার্মিনালে যাবা। টার্মিনাল ওপেন হওয়ার পর আগে দিয়ে দেখবা এলএস। এলএস কেন ইউজ করা হয়? যে কয়টা ডাইরেক্টরি আছে, মানে ফোল্ডার আছে কয়টা, মানে ওই ড্রাইভের ভিতরে ওটা চেক করার জন্য। যে আমি দেখছি আমার এখানে অনেকগুলো ফোল্ডার আছে কিন্তু, তো আমার যে ফোল্ডারে কাজ করতেছে ওইটা ট্রেনিং ফোল্ডার। ঠিক আছে, তোমারটা তোমার যে কোনো একটা ফোল্ডার হতে পারে। ঠিক আছে, তুমি চেক করে দেখবে তুমি কোন ফোল্ডার কাজ করতেছো, সেটা সিলেক্ট করবে। তো আমি সিডি, সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি স্পেস, এরপর এরপর ট্রেনিং হচ্ছে যে আমার এই ফোল্ডার, মানে আমার ট্রেনিং ফোল্ডারের ভিতরে আমার ফাইলগুলি আছে। ঠিক আছে, আমি দেখি যে আমার কোন জায়গায় এই লারাভেল প্র্যাকটিস এটার ভিতরে। আবার চেঞ্জ ডাইরেক্টরি দিতে হবে, যেটা আমার আরেকটার ডাব ভিতরে। ঠিক আছে, লারাভেল প্র্যাকটিস ঢুকলাম ভিতরে, তখন দেখি যে দেখছো ব্লক নামের একটা আছে। তোমারটা খুব সম্ভবত ডিরেক্টলি ব্লগ হইতে পারে, বা তুমি যেভাবে চেয়ে রাখতে পারো। তো আমার অনেক দূর ভিতরে যেহেতু আসতেছো, ওই হিসাবে তো আসলো। আমি তাও চেক করে দেখি এটা লারাভেল প্রজেক্ট কিনা। এই যখন দেখবে এইসব ফাইলগুলি আছে এলএস দিয়ে, তার মানে এটা লারাভেল প্রজেক্ট। ঠিক আছে, এটা যখন আসবে তখন একটা কাজ করা, পিএইচপি আর্টিসান স্যার এই কমান্ডটা লিখে এন্টার ক্লিক করবা। ঠিক আছে, পিএইচপি আর্টিসান স্যার, দেখো এটা স্টার্ট হয়ে গেছে। ওকে, এরপরে যাবা, তাহলে গিটহাব থেকে হচ্ছে যে ব্লক মানে ফাইলের এটা সিলেক্ট করবা। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে ওপেন ইন জেট ব্রেন পিএইচপি স্ট্রম। ঠিক আছে, এটা যখন ক্লিক করো তোমার প্রজেক্টটা পিএইচপি স্ট্রমে কি চলে আসবে। এরপরে মানে এইভাবে তোমারটা তো ফুল ফ্রেশ আসবে। যদি ধরো এটা ফাইলটা আমি ক্রিয়েট করে দিচ্ছি, তাহলে তোমার জন্য আরো ইজি হবে। ঠিক আছে, সো তোমার আর আমার হচ্ছে যে সেম কারেন্টলি। আমি এখানে হচ্ছে যে কি সেম কপি করে এখানে পেস্ট করলাম। মানে আমারটা তো হচ্ছে যে আগে করা ছিল, তাও আবার নতুন করে করতেছি। হ্যাঁ, তোমার করার দরকার নেই। তো এটা ক্লিক হওয়ার পর আমি দেখবো যে আমারটা চলতেছে কিনা। তো আমি এখানে দেখতেছি কি, আমি ব্রাউজারে যাব, যে কোনো একটা ব্রাউজারে। ঠিক আছে, লিখবো লোকাল হোস্ট কুলন 8000। কত? কুলন 8000, এরকম একটা এরর দিতে পারে ওই সময়। তাহলে জেনারেট অ্যাপ কি, এখানে বাটনটা ক্লিক করব, এরপর রিফ্রেশ নাওতে ক্লিক করব। ঠিক আছে, ইন্টারফেস লোড নিয়ে নিছে। আমার এখানে একটা ডাটাবেসের এই ডট ইএনবি ফাইল যেটা আছে এটা ওপেন করতে হবে। ঠিক আছে, এটা ওপেন করার পর এখানে ডাটা ডিবি আন্ডারস্কোর ডাটাবেস যেটা আছে এখানের মধ্যে আমার ডাটাবেসের নাম লিখতে হবে। তা ডাটাবেস অ্যাক্সেস করার জন্য লোকাল স্ল্যাশ পিসি মাইডে ঢুকতে হবে। ঠিক আছে, বুঝতেছো? আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে ব্লক সাইট। ঠিক আছে, আমি এই ডাটাবেসের সাথে আমার লারাভেল প্রজেক্ট কানেক্ট করাবো। তো যার কারণে নামটা সেম দিয়ে দিছি, বাকিগুলা সেম থাকবে। আর ডাটাবেস অ্যাক্সেস করার জন্য ইউজার নেম হচ্ছে যে রুট। ঠিক আছে, এই দেখো আমার এখানে লগ আউট অপশন আছে, লগ আউট করতে পারলে তো ভালো হতো।
তবে ক্লিয়ার করে দিই। তোমার করার দরকার নেই, তোমাকে জাস্ট দেখার জন্য ফ্রেশ ভাবে কি হয়। এভাবে আসবে, তো এখানে জাস্ট রুট লিখবা, এন্টার দিবা, লগ ইন হয়ে যাবে। তো তোমার ডাটাবেস যদি নতুন করে ক্রিয়েট করতে হয়, ডাটাবেসে ক্লিক করে এখানে ডাটাবেস ক্রিয়েট করবা, ঠিক আছে। ডাটাবেসের নাম দিবা, এখান থেকে UTF-8, ঠিক আছে, MB4 জেনারেল সিআই, এই দেখো UTF-8 MB4 জেনারেল সিআই, এটা সিলেক্ট করে ক্রিয়েট ক্লিক করলে ওই নামে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে, আমি আর নতুন করে ডাটাবেস ক্রিয়েট করতেছি না, ঠিক আছে। তো এরপর আমরা কি করছিলাম, এরপর আমরা করছিলাম হচ্ছে তোমরা এতদিন ধরে যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড যে ফোল্ডার গুলি করছিলাম, সে ফোল্ডার ডোনোটা হচ্ছে যে রিসোর্সেস এর ভিতরে ভিউস এর ফোল্ডারের ভিতরে নিয়ে আসছি ডোনোটা, ঠিক আছে। তো হোম যে পেজ যেটা আছে, বা তোমার এখানে হয়তো বা ইন্ডেক্স পেজ, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি বা ইন্ডেক্স ডট এসটিএমএল, যেমন কোনো একটা তোমার এখানে থাকতে পারে, আই ডোন্ট নো। তো এখানে দুই ধরনের জিনিস ছিল, একটা হচ্ছে যে এখানে ব্লেড ফাইল আছে, আর একটা কিছু অ্যাসেটস ফাইল ছিল। তো অ্যাসেটস ফাইল গুলোকে কি করছে আমরা পাবলিক ফোল্ডারের ভিতরে আবার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ফোল্ডার ক্রিয়েট করে ফ্রন্ট এন্ডের ফাইল গুলা ফ্রন্ট এন্ডের ভিতরে ঢুকে দিছি, এক্সট্রা ফাইল গুলা ডিজাইন রিলেটেড ফাইল গুলা, আর ব্যাক এন্ডের ডিজাইন রিলেটেড ফাইল গুলা ব্যাক এন্ড ফোল্ডারের ভিতরে ঢুকে দিছি, ঠিক আছে। বাকি যা ছিল তা এখানে আছে, নতুন কোনো কিছু করা নাই, ওকে। তো এরপরে কি করছি যে এখানে অ্যাসেট নামে একটা আমরা লারাভেল ফাংশন জানি, একটা ফাংশনের নাম আছে লারাভেলের, সেটা হচ্ছে অ্যাসেট। এখন এটা লিখতে হলে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যাসেট লিখতে হয়, আর ওখানে ভিতরে যে ফাইলটা আমরা এখানে লিঙ্ক করাবো বা আনবো ডিজাইনের, ওই ফাইলের পাথটা বলে দিতে হয়। তো প্রথমত ছিল অ্যাসেট স্ল্যাশ ভেন্ডর স্ল্যাশ এতটুকু, মানে ফ্রন্ট এন্ড ছিল না, যেহেতু ফ্রন্ট এন্ড আমরা নতুন কি বানাইছি, নতুন করে দেখো এখানে ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার বানাইছি, ওই জন্য ফ্রন্ট এন্ডটা আমাদের কি ফার্স্টে বলে দিতে হবে। ফোল্ডার গুলি কিন্তু পাবলিকের ভিতরে, ঠিক আছে, পাবলিক তার মানে পাবলিক ফোল্ডারের ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতে হলে আমাদের কি অ্যাসেট ফাংশন ইউজ করতে হবে, ঠিক আছে। তো ফ্রন্ট এন্ডের ফোল্ডারের ভিতরে ঢুকে দেন হচ্ছে যে কি এগুলা যে যে ফাইল আছে সেগুলা নিয়ে আসছি, ঠিক আছে। এখানে যেমন নিচেও কিছু ফাইল ছিল, ওগুলিও সেম ছিল, মনে পড়ছে কি কাজ করছিলাম। এরপর আসছে আমরা কি করলাম, এরপরে রাউট ডিফাইন করছিলাম। রাউট ডিফাইন করতে হলে রাউট কি জিনিস, রাউট মূলত হচ্ছে আমরা এখানে যে বিভিন্ন পেজে যাব, ঠিক আছে, এই যে উপরে ইউআরএল বারের মধ্যে যে এখানে তোমার ডোমেন নেম, যেমন এটা হচ্ছে ডোমেন নেম, ডোমেন নেমের পরে যে লেখাগুলি আসে বা যে পাথগুলি বলানো থাকে, ওগুলিকে রাউট বলে, ঠিক আছে। তো ওই পাথ আমাদের হচ্ছে যে কি ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য রাউট ফোল্ডারের ভিতরে ওয়েব ডট পিএইচপি যেটা ছিল, ওয়েব ডট পিএইচপি এর মধ্যে আমরা এরকম একটা জিনিস ক্রিয়েট করছিলাম, যেখানে বলছি গেট মেথডের মাধ্যমে যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে ফ্রন্ট এন্ডের ভিতরে হোম পেজ যেটা আছে, ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে হোম পেজ যেটা আছে সেটা লোড নিবে, ঠিক আছে। যে কেউ যদি এটাতে আসে, যেটার নাম আমরা যদি ফ্রন্ট এন্ড ডট হোম, আমরা মানে এটাকে আইডেন্টিফাই বা চিনবো হচ্ছে যে এই নাম দিয়ে, ঠিক আছে। সেকেন্ড আমরা বলছি ইয়াতে স্ল্যাশ অ্যাবাউট, লাইক এটা যদি আসে কোন পেজ লোড নিবে ফ্রন্ট এন্ড স্ল্যাশ অ্যাবাউট, ঠিক আছে, এই অ্যাবাউট ফাইলটা ওপেন হবে, এটা বলছি। এরপর বললাম যে ফ্রন্ট এন্ড স্ল্যাশ ভিডিও, এই ভিডিও ফাইলটা ওপেন হবে বললাম। এরপর বললাম যে কি কন্ট্যাক্টে গেলে ফ্রন্ট এন্ড স্ল্যাশ কন্ট্যাক্ট, ঠিক আছে। এগুলি দেওয়ার পর যখন এগুলি দিছি, এরপর আমরা এখানে আসলাম, এখানে আসি, এখানে এইচটিএফ যেগুলি ছিল অ্যানকোড ট্যাগের এই ন্যাবের ভিতরে, কারণ এটাকে আমরা কি বুঝি ন্যাব বার, কি বুঝি ন্যাব বার, ন্যাব বারের কোড হচ্ছে যে এই ন্যাবের ভিতরে, ঠিক আছে। এই ন্যাব এটা যতটুকু আছে, যেমন এটা দেখে এতটুকু হচ্ছে ন্যাব, ঠিক আছে। ইট মিনস আমার চেঞ্জ করতে হবে হোম অ্যাবাউট আস ভিডিও কন্ট্যাক্ট আসের যে লিঙ্কটা আছে বা যে রাউট যেটা আছে ওটা চেঞ্জ করতে হবে। তো ওই জন্য অ্যানকোড ট্যাগ এ মানে হচ্ছে অ্যানকোড ট্যাগ, অ্যানকোড ট্যাগে যে স্টেপ যেটা আছে এই স্টেপের ভিতরে কি দিতে হয়, রাউট দিতে হয়, বুঝতেছে এখন? হ্যাঁ, এখানের ভিতরে আমরা যে রাউট ফার্স্টে ফাংশনটা কল দিছি এগুলি কি হেল্পার ফাংশন, রাউট আর অ্যাসেট কি হেল্পার ফাংশন, ঠিক আছে। এই তো রাউট নামে একটা হেল্পার ফাংশন আছে লারাভেলের, ওটা কল দিয়ে আমি বলছি ফ্রন্ট এন্ড ডট হোম নামে যে রাউটটা আছে
এটা এখানে চলে আসবে। এখন আমরা চাইলে এটা ফ্রন্ট এন্ড ডট ইন্ডেক্স বলতে পারি, মানে এই নামটা যদি ইন্ডেক্স দিই তাহলে এখানে কি এই হোম পেজটাই লোড নিবে আলটিমেটলি। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি। এরপর বললাম অ্যাবাউট আছে, ক্লিক করলে ওই অ্যাবাউট এর যে নেম আমরা ডিফাইন করছি ফ্রন্ট এন্ড ডট অ্যাবাউট, ওটা আসবে। ভিডিওর জন্য সেম, কন্ট্যাক্টের জন্য সেম। তো যখন হচ্ছে ক্লিক করা হচ্ছে তখন শেষে ফাইলগুলা লোড নিচ্ছিল। বুঝতে পারছো? এটা হচ্ছে যে শর্টকাট ব্রিফিং। এটা অ্যাকচুয়ালি আমরা কি কাজ করছি ওই দিনের, এই যে 3-4 ঘন্টা কাজ করছো, 3-4 ঘন্টায় শুধু এই দুই কাজ করা হয়েছে। শুধু কাজ দেওয়া হয়েছিল তোমাদের এখানে ইমেজ গুলি যেগুলি আছে, প্রথম কাজ দেওয়া হয়েছিল ইমেজ গুলি যেগুলি আছে, ইমেজ গুলির সোর্স ফাইল নিয়ে আসা, সোর্স পাথ নিয়ে আসা। তো এখানে সার্চ করে করে ইমেজ যেগুলি আছে দেখো, ইমেজ গুলির মধ্যে অ্যাসেট দিয়ে দিয়ে ওই বললাম পাবলিকের ফোল্ডারের ভিতর যেহেতু ইমেজ গুলি আছে, যেহেতু পাবলিক ফোল্ডারের ভিতরে আছে, এই জন্য অ্যাসেট মেথড কি অ্যাসেট ফাংশনটা ইউজ করা হয়েছিল, যে ফাংশনের ভিতরে আমরা বলে দিছি যে এই ইমেজটা কোন জায়গায় আছে। ঠিক আছে, এই কাজটা হয়েছিল, এটা একটা কাজ গেছিল। আর একটা কাজ হচ্ছে যে ড্যাশবোর্ডটা হচ্ছে সেম ভাবে করা। এই দেখো আমরা কিন্তু সেম ভাবে আরেকটা জিনিস মনে রাখবা, লিংক যেগুলি থাকবে এটা কিন্তু ডিরেক্টলি লিঙ্ক। তেমনি বুঝছি এখানে HTTPS আছে। আবার অনেক সময় হচ্ছে ডট কম থাকে, মানে এই ডট কম বা সামথিং কোনো একটা ডোমেন থাকলে ওটার জন্য অ্যাসেট ফাংশন ইউজ করার দরকার নাই। ওগুলিকে মানে এই টাইপস এর লিঙ্ক গুলিকে বলা হয় সিডিএন। কি বলে? সিডিএন বলে। এই সিডিএন থাকলে সিডিএন এর জন্য অ্যাসেট ইউজ করতে হয় না, আর সিডিএন না থাকলে যদি আমাদের ফোল্ডার থেকে পাবলিক ফোল্ডার থেকে যদি লোড নিতে হয় তাহলে আমরা কি অ্যাসেট ইউজ করছিলাম। অ্যাসেট ইউজ করে আমরা ব্যাকএন্ড গুলা লিঙ্ক ফাইলের লিঙ্ক গুলা বসাইছি। ঠিক আছে, দেখো ফাইলের লিঙ্ক গুলা বসাইছি। তারপর হচ্ছে যে মানে ও বসেছিল, যাই হোক বসাই বলেছি, মানে এটা কাজ ছিল। এরপর হচ্ছে যে আমরা এই যে আমাদের ড্যাশবোর্ডে গেলে আমি এখানে যদি বলি স্ল্যাশ অ্যাডমিন, এই অ্যাডমিনে গেলে কোন ফাইল লোড হবে না হবে, এখানে ক্লিক করলে কি হবে না হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে কোন ফাইল লোড নিবে না নিবে এগুলো আমরা ওয়েব ডট পিএইচপি এই পার্টটাতে বলে দিছি। এগুলি কোড তুমি হচ্ছে যে তোমার এখানে করা এখন আছে, যে যেটা আছে ওখানের মধ্যে চলে আসছে অলরেডি। ঠিক আছে, তুমি চাইলে দেখতে পারবে ওখানে। বুঝতে পারছো? এটাই ছিল কাজ। এই লিঙ্কটা ছিল এইটুকু, এই ড্যাশবোর্ডটা জাস্ট লিঙ্ক করার কিছু না। আর পেজ গুলা এখানে যে পেজ যেগুলো আছে সেগুলা, যেমন এখন তোমারটা যদি আমি লিঙ্ক করতে যাই, ঠিক আছে, এই দেখো তোমার ক্যাটাগরিটা কিভাবে আমি লিঙ্ক করতেছি, যেটা তোমাকে কাজ দিছিলাম। ওয়েব ডট পিএইচপি তে গেলাম। এটার তোমাকে একটু ব্রিফ করি, এটা আমি নতুন করে করি তোমার জন্য। ঠিক আছে, এটা একটু কমেন্ট আউট করে রাখে দিই। কমেন্ট আউট মানে তো জানো যে কোডটা ইউজ হবে না বাট থাকবে। ওকে, আমি একটা কাজ করতেছি। ধরো আমার এখানে প্রতিটা ফাইলে গেলে অ্যাডমিনটা কিন্তু কমন, এখানে গেলে অ্যাডমিন আসতে হবে, এখানে গেলে অ্যাডমিন, আবার এখানে ক্লিক করলে ওখানে অ্যাডমিন দেখতেছো। এর নিচে দেখো এখানে এখানে দেখিও যে অ্যাডমিন মানে যেখানে যে অ্যাডমিনটা কমন আছে। তো এই কমনটা রাখার জন্য আমি একটা কি কাজ করবো, একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলবো এখানে, রাউট কোলন কোলন গ্রুপ। ঠিক আছে, গ্রুপ গ্রুপ ক্রিয়েট করার পরে হচ্ছে যে আমার একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে কি প্রিফিক্স। প্রিফিক্স বলতে হচ্ছে যে আমার এই যে এখানে অ্যাডমিন যে কমন যে নামটা আমি রাখবো, হ্যাঁ ইউআরএল এর মধ্যে কমন যে নামটা রাখবো ওটা কি হবে, আমি বললাম যে অ্যাডমিন। ঠিক আছে, এরপরে এখন এখানে আমি যে সব কিছু লিখবো, সাপোজ আমি বলতেছি যে শুধু এই গেট, আমি ধরো কপি পেস্ট করে নিয়ে আসি, হ্যাঁ আমি ডুপ্লিকেট কোড কম করি। এটা তো জানো যে রাউট এখানে হচ্ছে যে কোন লেখাটা বসবে, এখানে কোন লেখাটা বসবে সেটা আমার লিখতে হয় এই জায়গায়। আর এখানে লিখতে হয় কোন ফাইলটা লোড নিবে, এটা হচ্ছে নামটা দিতে হয়। ঠিক আছে, এটা আমি ভাঙে বলে দিছি কিন্তু এবারও। তো এখন অ্যাডমিন স্ল্যাশ মানে শুধু অ্যাডমিনে ঢুকলে ব্যাক এন্ড ফোল্ডারের ভিতরে যে ড্যাশবোর্ড আছে সেটা লোড নিবে। ওকে, লেটস সি। অ্যাডমিনে গেছে, কি বলতেছে, আচ্ছা বাকিগুলো ডিফাইন করা নাই সেটা বলতেছে। এরপর আমি বলতেছি কি আমার পোস্টটা কমন। ঠিক আছে, পোস্ট কমন না, পোস্ট ক্রিয়েট আছে, পোস্ট ইন্ডেক্স আছে। তো ওটার জন্য একটা গ্রুপ খুলতে পারি না? ঠিক সেম ভাবে পোস্টের জন্য কি একটা গ্রুপ খুলে ফেলবো। ঠিক আছে, দেখো একটা গ্রুপ খুলে ফেলছি।
এখন পোস্টের মধ্যে কি কি আছে? পোস্টের ইন্ডেক্স আছে, ক্রিয়েট আছে, আর সাবমিট বাটন আছে। ঠিক আছে, দেখো পোস্টে গেলাম, পোস্টে ক্রিয়েট বাটনে গেলাম, দেখছো সব সেম। আমি যদি বলি এখান থেকে একটা অ্যাডমিন টু হবে, ঠিক আছে, ধরো এখানে অ্যাডমিন টু হবে, আমি একটা জায়গায় চেঞ্জ করছি, বাকি সব জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে না? দেখছো, যদি আমি এখানে প্রতিটা জায়গায় জায়গায় যদি বলতাম, তাহলে আমাকে বারবার ওগুলো কি এডিট করতে হতো না? এখন একটা জায়গায় এডিট করলে হয়ে যাচ্ছে, রাইট? ঠিক আছে, এখন তোমার ইয়ারটা কিভাবে করতেছি দেখো, ক্যাটাগরিটা। যেমন তোমার ক্যাটাগরির জন্য হচ্ছে যে একটা গ্রুপ খুলবো, তাই না? কেন গ্রুপ খুলতেছি বলো, বলো, এখনই তো বললাম। কারণ তোমার এটা কমন লেখা অনেক জায়গায় যাবে, কমন কমন এতক্ষণ পর মনে করো যে কমন কমন। ঠিক আছে, ক্যাটাগরিজ, ওকে। এখন আগে দিয়ে তোমারও কি ইন্ডেক্স ফাইল আছে, রাইট? ক্যাটাগরির ভিতরে শুধু ক্যাটাগরিজে ঢুকলে একটা ফাইল লোড নেওয়া হবে, সমস্যা নাই না? আচ্ছা, রিটার্ন ভিউ ক্যাটাগরি স্ল্যাশ ইন্ডেক্স, না তোমার ইন্ডেক্স ফাইল, হ্যাঁ ইন্ডেক্স, ওকে। এটার নাম দিব আমরা নেম অ্যাডমিন ডট ক্যাটাগরিজ ডট ইন্ডেক্স, ওকে। এটা একটা, আরেকটা ক্রিয়েট করতে হবে ক্রিয়েটটা অ্যাক্সেস করার জন্য, না? স্ল্যাশ ক্রিয়েট, দেন এটা হচ্ছে ক্রিয়েট, হ্যাঁ এগুলি হচ্ছে যে এগুলি অ্যাক্সেস করার জন্য একটা লিঙ্ক বানাতে হবে না? ওই লিঙ্কটা হচ্ছে যেভাবে বানাই আর কি, যে আমি এখানে বলেছি কোন ফাইল লোড নিবে আর ওটার নাম কি হবে। তো আমি এখন ড্যাশবোর্ডে গিয়ে সুন্দর মতো করে এই যে এখানে ক্যাটাগরি লেখা আছে ওখানে বলে দিব অ্যাডমিন ডট ক্যাটাগরিজ ক্যাটাগরিজ ডট ইন্ডেক্স, ঠিক আছে। আমি যখনই হচ্ছে ড্যাশবোর্ডে গিয়ে এই জিনিসটা বললাম, দেখো তোমার ক্যাটাগরি ফাইলটা পাও আসে না। এখানে কি বলছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু, আচ্ছা এখানে ডট ব্লেড ডট পিএইচপি ফাইল বলা হয় নাই, সেটা বলে যাচ্ছে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। আচ্ছা সরি, মাই মিস্টেক, এখানে আমি ব্যাকএন্ড বলিনি। কি বলে নাই তো, ব্যাকএন্ড বলে নাই, কারণ ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে ছিল, ঠিক আছে। এটা ব্যাক স্ল্যাশও দিতে পারো অথবা ডটও দিতে পারো, একই কাজ করে। ম্যাক্সিমাম আমরা ডটই ইউজ করি, ঠিক আছে। এই দেখো তোমার এখানে কিন্তু ওই ড্যাশবোর্ডে আমরা যে কাজটা করছি লিঙ্কের সেই কাজটা করা নাই। তো আমরা এখানে লিঙ্কের কাজটা করতে হবে, রাইট? ওকে, তো লিঙ্কের কাজটা করতে হলে আমরা কি করতে হবে, আগে দিয়ে ডাবল ব্যাক সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এরপর অ্যাসেট, ঠিক আছে। অ্যাসেট দেওয়ার পর এখানে কি লিখবো, ব্যাকএন্ড, হুম ব্যাকএন্ড, এতটুকু লিখলেও হয়ে যায় অনেক সময়, ধরো এতটুকু লিখলে অ্যাক্সেসটা চলে আসে। তো ব্যাকএন্ডের ভিতরে সিএসএস, সিএসএস ঠিক আছে, এত দূরে লিখলেও হবে। ফায়ার, আরেকটা শর্টকাট দেখো, আমরা একটা কাজ করছিলাম মনে আছে যে এটা সবগুলো লিঙ্ক ব্যাকএন্ডের ভিতরে এখানে ঢুকাই দিই, ফাইল পুরোটা লোড নেয়। এছাড়াও তুমি একটা কাজ করতে পারো, জাস্ট এখানে অ্যাসেট দিয়ে যে ফোল্ডারটা আছে এক্সট্রা এখানে অ্যাড হবে সেই পার্টটা বলে দিতে পারো। সে, হ্যাঁ শুরুর দিকে এটা বসা দিল, কাজ করে, কাজ করে, জানা আর কি। কারণ হচ্ছে অনেক সময় এই জিনিসটা কাজ না করলে অ্যাকচুয়ালি কি করতে হবে, সবসময় তো এগুলি কাজ করে না, বুঝে না? শর্টকাট জিনিস সবসময় কিন্তু ওয়ার্কেবল না। যেমন দিয়ে দিলাম, ঠিক আছে।
রিফ্রেশ মারলাম, কাজ করে নাই। দেখছি ইস্যুটা কি হচ্ছে, বলছে 404 নট ফাউন্ড। ওকে, লেটস চেক। ব্যাক এন্ড এর পর স্ল্যাশ আছে না, আচ্ছা বুঝতে পারছি, এখানে স্ল্যাশটা কাউন্ট করে না। আমি কি করলাম, যাই হোক আমার ইস্যু যেহেতু হয়েছে, আমি ইস্যুটা ফিক্স করার জন্য এটার পরে একটা ব্যাক স্ল্যাশ বলে রিপ্লেস অল দিয়ে দিচ্ছি, শেষ আমার কাজ, এক ক্লিকেই শেষ। বুঝছো, একটা একটা না ধরে আমি একবারে কাজ শেষ করে ফেলছি। ঠিক আছে, অল গুড, তোমার ডিজাইন ঠিক হয়ে গেছে। এটাই ছিল। এখানে বাটন গুলি অনেক বড়, তো আমরা এগুলিকে ছোট করবো। প্রথমত যে এডিট বাটন আমি সার্চ করলাম, ঠিক আছে, কন্ট্রোল এফ দিয়ে এডিট লিখছি, সাথে সাথে এডিটের এখানে চলে আসছে, দেখছো? এখানে বিটিএনএল দিয়ে এই যে লেখা যেটা আছে এটা কাটে দিব, অ্যাক্টিভ লেখাটাও লাগবে না, কাটে দিব। এই রোল থেকে রোল এর লাগবে না, এগুলা সব কাটে দিব, শুধু এতটুকু রাখবো। ঠিক আছে, কারণ আমার এগুলি এক্সট্রা কোড গুলি লাগবে না। তো আমি কপি করলাম, এখানে একটা এন্টার মারলাম, কপি, দেন পেস্ট, জাস্ট চেক, কোড ধরেছে। ও নাইস, ছোট দেখছো? না, অ্যাড নিউ বাটন, রাইট, অ্যাড নিউ, এসে লিখছি, চলে আসছে। কি কি বাদ দিবে এখানে বলো? অ্যাক্টিভ বাদ, তারপর বিটি এনার্জি বাদ, শুধু বিটিএন প্রাইমারি আর বিটিএন থাকবে। বিটিএন মানে বাটন, বিটিএন প্রাইমারি মানে প্রাইমারি কালারটা বসবে। ঠিক আছে, আমি এখানে দুইটা কালার দিব, একটা হচ্ছে ডেঞ্জার, একটা হচ্ছে যে ইনফো, মানে এটা কালার। ঠিক আছে, প্রাইমারি কালার ইউজ করবো না, ইনফো কালার ইউজ করবো আর ডেঞ্জার কালার ইউজ করবো। ওকে, দেখবা নতুন একটা লুক আসছে। নাও ইটস লুক কুল। ঠিক আছে, এন্ড কি করতে হবে, অ্যাড নিতে ক্লিক করলে তোমার ক্যাটাগরি ক্রিয়েট পেজে যাইতে হবে, রাইট? একটা কাজ করতে হবে, যেহেতু অ্যাড নিউতে ক্লিক করলে তুমি এখানে ক্রিয়েট ডট ব্লেড এভাবে দিতে পারবো না, আমরা আগে দিয়ে এটাকে কাটবো, ডাবল ব্যাক স্ল্যাশ, সেকেন্ড ব্র্যাকেট, রাউট, রাউটটা কি বলছি, হেল্পার ফাংশন, হেল্পার ফাংশন। ওকে, তাহলে অ্যাডমিন ডট ক্যাটাগরি, ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ ডট ক্রিয়েট। ওকে, এডিটে বললাম যে যেহেতু এডিটে ক্লিক করলে এটাতে যাবে, সেম, দেখো করলো, ক্রিয়েট আসলো, এডিটে ক্রিয়েট ক্লিক করলো, ক্রিয়েট গেল, দেখো ক্যাটাগরিজ কিন্তু সব জায়গায় আছে, ক্যাটাগরিজ তুমি একবারই বলছো, ঠিক না? এডিট ক্যাটাগরিজ দিলি না, হচ্ছে যে এখন ক্রিয়েট পেজের এটা সেট করতে হবে, সেটিং ঠিক করতে হবে, রাইট? তাহলে কি করতে পারি আমরা, বলো কি করতে পারি? ফাইল লিঙ্ক ঠিক করার জন্য কি করতে পারি বলো? ডাবল সেকেন্ড ব্র্যাকেট, তারপর অ্যাসেট, ঘুম থেকে উঠো, সমিত, ঘুম থেকে উঠো, এখন ঘুমানোর সময় না, জাগার সময়। এরকম ঘুমাইলে কি করবা কও? রেকর্ডটা দিচ্ছি, এই রেকর্ড হচ্ছে এখানে, এই দেখো। মাউস একটা হচ্ছে ঝামেলা হচ্ছে, তাহলে একটা মাউস গিফট করো, হ্যাঁ? দামি মাউস দিও, কম দামে দিও না। তোমার কেন দিতাম, তুমি দাও না, তুমি দাও উল্টা। আমি বেশি দামি চেতেছি, কম দামে চেতেছি না, এটা তো লাগবে না। এখন আমরা ইমেজের সোর্স পাথ যেগুলো আছে সেগুলো ঠিক করতেছি, ঠিক আছে? ব্যাকএন্ডের ভিতরে ইমেজ, ওকে।
ক্যাটাগরি করি জি, ঠিক আছে। এই তো ইন্ডেক্সটা ঠিক করতেছে, মানে দেখো ইন্ডেক্স নিচে যে নীল আছে, এটা মানে তুমি ওই পেজে কাজ করতেছো, বুঝতে পারছো? তাহলে একটা গ্যাস্ট্রিক ওষুধ দিতে পারবা? সরি। ওকে, নাও দেখলেই দেখবা হচ্ছে তোমার সব ছবি ছবি যা ছিল সব চলে আসছে, দেখছো? এখানে ছবিটা কিন্তু ছিল না। এগুলোর লিঙ্ক দেখে এখানে ক্লিক করলে 404 নোট ফাউন্ড বলতেছে। কেন বলতেছে? কারণ ওখানে এই যে ন্যাভের কোড কোন জায়গায় বলো? এই যে সাইড বার, ঠিক আছে, সাইড বার এই যে ন্যাভ, এটার কোড কোন জায়গায় থাকবে? কি বলছি, কোন কোডের ভিতরে থাকে ন্যাভের কোড? ওরে এখন কি দিয়ে ফিরাবো এটাকে? ন্যাভ, ন্যাভ ট্যাগের ভিতরে কি ট্যাগ? ন্যাভ ট্যাগ। আরে মাই পোলাটারে বলতে বলতে আমি ওখানে হয়েছি কাজে। এ দেখো ন্যাভ ট্যাগ দেখছো? আমাদের হানু, দেখো ইউএল, ইউএল দেখছো? ড্যাশবোর্ডের কোড, ন্যাভ বার, দেখছো নি? এই ক্যাটাগরিজ লেখা আসেনি? আয় হায়, ওয়ে হোয়ে, ও সরি, আই ফরগট। যাই হোক, আমরা এটাকে চেঞ্জ করব। ক্যাটাগরিতে ক্লিক করলে যাতে ক্যাটাগরির মেইন পেজে যায়। রাউট করুন, দূর রাউট করুন। রাউট ফাংশনের ভিতরে অ্যাডমিন ডট ক্যাটাগরিজ ডট ইন্ডেক্স, তারপরে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি এর এটাও চেঞ্জ করতে হবে। রাউট অ্যাডমিন ড্যাশবোর্ড, ফাইন, অল ডান। এটা যদি আমি এখানে বসাই আর কি, হয়ে গেছে, এখানে হয়ে গেছে। সেম এখান থেকে ধরে দূর বসাই দিছি, চলে আসছে। অ্যাডমিন পোস্ট ক্যাটাগরি, হ্যাঁ, ক্যাটাগরিতে ক্লিক করে একদম জায়গা ড্যাশবোর্ড থেকে গেছে, দেখো। এখন পোস্টের ইন্ডেক্স পেজ ঠিক করতে হবে। নাও অ্যাড নিউ, এবং ক্রিয়েটটা ঠিক করতে হবে। ঠিক আছে? আর যেখান থেকে যাও তোমার ক্যাটাগরি এই জায়গাগুলা অ্যাক্সেস করা কি যাচ্ছে, এটুকু ছিল হচ্ছে যে কাজ, ঠিক আছে।